রাখবো পরবর্তী সংবাদে। নির্বাচনের আগে এক প্রকার ফাঁপড়ে বিএসপির সুপ্রিমো মায়াবতী। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে চমক বাড়ছে। দল ছাড়ছেন আরো দুই সাংসদ সহ বহু নেতা। সাংসদ রিতেশ পান্ডে মায়াবতী সঙ্গ ছেড়ে যোগদান করলেন বিজেপিতে। রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস জুড়ে গেছেন টেলিফোন লাইনে। অশোক বাবু, নির্বাচনের আগে এবার বিএসপির সুপ্রিমো মায়াবতীও যথেষ্ট ফাঁপড়ে, কারণ সাংসদ রিতেশ পান্ডে সঙ্গ ছাড়লেন মায়াবতীর, যোগদান করলেন বিজেপিতে। কি বলবেন? নমস্কার আপনাদের সকলকে এবং যারা দেখছেন তাদের সকলকে নমস্কার জানাচ্ছি। দেখুন, একটা কথা হচ্ছে কি জানেন, এই যে এমপিরা এমএলএরা দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন দল থেকে যাচ্ছেন, এটার কারণ হচ্ছে যখনই কেউ এমপি বা এমএলএ হয়ে যান তারা যে ভোগ বিলাসের মধ্যে, এই ভারতবর্ষের সংবিধানকে আমরা মানি, সংবিধানের অনেক কথা যারা তৈরি করেছেন তাদের একেবারে ফুলমালা দিয়ে সাজিয়ে রাখা হয় সবসময়, মানে সেখানে কোনো ত্রুটি পাওয়া যায় না। কিন্তু এই যে এমএলএ এমপিরা তো সেই সংবিধানের বলেই এমএলএ এমপি, এমপি হওয়ার ফলে এমএলএ থেকেও বড় বড় মানে তাদের পাওনা, সারা ভারতবর্ষে ঘোরার নানা রকম সুযোগ সুবিধা, হাওয়াই জাহাজে ঘোরার সুযোগ সুবিধা, রাজধানীতে ঘোরার সুবিধা, এবং তাদের কম পয়সায় খাওয়ার ব্যবস্থা এমপি ক্যান্টিনে দিল্লিতে, তারপরে তাদের টেলিফোনের বিল ফ্রি, এরকম বহু সুযোগ সুবিধা আছে। এখন তারা যদি দেখেন যে আমার কাছ থেকে এই এত বড় একটা সুযোগ সুবিধা আরাম বিরামের জায়গাটা চলে যাবে, তো আতঙ্কিত হয়ে পড়ে। তখন দেখতে পাচ্ছেন এখন ভারতীয় জনতা পার্টির একটা কি বলে একটা সুনামি চলছে। এই জায়গায় মায়াবতী একেবারে তার যে গ্রাফ ও একেবারে তলানিতে চলে এসছে। তারা দেখছে যে আর তো এখানে থেকে কোনো লাভ নেই, নৌকো ফুটো হয়ে গেছে, নৌকোতে জল ঢুকে যাচ্ছে, নৌকো ডুবে যাবে বা ডুবে গেছে অনেকটা। তো শেষ মুহূর্তে জাপ দিয়ে এই ভারতীয় জনতা পার্টি শিবিরে তারা চলে যাচ্ছে। এই হচ্ছে একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন আছে, ভারতীয় জনতা পার্টি তার দিক থেকে বিচার করছে যে উত্তরপ্রদেশে কিছু ব্রাহ্মণ ভোট, সেটা কিন্তু মায়াবতীর যে ভোটের ইকুয়েশন, সেই ভোটের ইকুয়েশনের দলিত এবং ব্রাহ্মণ, এই দলিত ব্রাহ্মণ ইকুয়েশনের ভোটে মায়াবতী একসময় রাজত্ব করেছে। সেই জায়গাতে আপনি বলতে চাইছেন যে উত্তরপ্রদেশের এই যে ব্রাহ্মণ ভোট, সেই জায়গাতেই কি নেওয়া হলো সাংসদকে? হ্যাঁ, তো নিশ্চয়ই এই যে মায়াবতীর সঙ্গে যে ব্রাহ্মণ ভোটটা ছিল, সেই ভোটটাকে যদি মায়াবতীর কাছ থেকে শিফট করে ভারতীয় জনতা পার্টির দিকে আনতে হয়, তাহলে তো তাদের যেখানে যে বড় বড় মাথাগুলো আছে, যেমন এই এমপি সাহেব রিতেশ পান্ডে, তো সেটা ভারতীয় জনতা পার্টির বিচার, তারা সেই জন্য তাকে শিফট করাচ্ছে। আর রিতেশ পান্ডে শিফট হচ্ছে সেটা তার ওই আরাম বিরাম, যেটা এতক্ষণ আমি বললাম, সেই সমস্ত ভোগ বিলাসের জন্য সে শিফট হয়ে চলে যাচ্ছে। আর তার পরবর্তীকাল আর একটা দিক আছে, যখনই এই ব্রাহ্মণ লবিকে বা ব্রাহ্মণ ভোটকে মায়াবতীর দিকে যেটা আছে বা ছিল, এখন তো নেই, অনেক কমে গেছে, সেইটাকে যদি পুরোপুরি ভাবে শিফট করা যায় তাহলে ভারতীয় জনতা পার্টি শুধু উত্তরপ্রদেশে গেইন করবে না, এইটার ফলে যেটা মধ্যপ্রদেশ আছে তার পাশেই আপনার বিহার আছে, এই যে উত্তর ভারতের যে একটা বলয় আছে, এই বলয়ে তো মায়াবতীর আছে যে পার্সেন্টেজ আছে ব্রাহ্মণ লবি, সেটাকে চূর্ণ বিচূর্ণ করা ভারতীয় জনতা পার্টির একটা কৌশল। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা, যখন এইভাবে ধসে যাবে, আরো শুনতে পাচ্ছি আরো দুজন এমপি চলে যাবেন বা তার সঙ্গে সঙ্গে এমএলএরা চলে যাওয়ার এরকম একটা পরিকল্পনা যখন চলছে, তার মানে কি এবার হয়তো দেখা যাবে যে শুধু ব্রাহ্মণ লবি নয়, এর সঙ্গে দলিত যে নেতারা মায়াবতীর সঙ্গে জুড়ে আছেন, তাদের মধ্যে থেকে কাউকে যদি বার করে নিতে পারে ভারতীয় জনতা পার্টি, তাহলে একেবারে যেটা মায়াবতী যে ভোট ব্যাংকটা, সেটা পুরোপুরি ভারতীয় জনতা পার্টির দিকে শিফট করে নিয়ে যাওয়ার একটা কৌশল। কারণ এটা অনেকদিন পুরনো, যদি আপনারা পিছনের দিকে তাকান, ঠিক এইভাবে কংগ্রেসের যে বিহারের অবস্থানটা ছিল, সেই অবস্থানটাকে এইভাবেই চূর্ণ বিচ্ছিন্ন করে আজকের কংগ্রেস একদম নেই বললেই চলে। যেটা লালু যাদবের উপর ভর করে বা অন্য দলের উপর ভর করে তারা ভোট পায়, একচুয়ালি নিজেরা একা ভাবে কোনো ভোটের জায়গা বিহারে পৌঁছতে পারে না। সেই জন্য মায়াবতীকেও সেইভাবে একেবারে সেই বিহারের কংগ্রেসের মতন উত্তরপ্রদেশের মায়াবতীকেও সম্পূর্ণভাবে রাজনৈতিক ভাবে তাকে পর্যদস্ত করার জন্য একটা ভারতীয় জনতা পার্টির একটা নতুন গেম প্ল্যান। একেবারে অনেক ধন্যবাদ অশোক বাবু আপনাকে।
হ্যাঁ, নমস্কার। কথা বলছিলাম আমরা রাজনৈতিক বিশ্লেষক অশোক দাসের সঙ্গে। তবে নির্বাচনের আগে রীতিমতো ফাঁপড়ে বিএসপি সুপ্রিমো, কারণ দল ছাড়ছেন তার আরো 2 সাংসদ সহ বহু নেতা এবং যোগদান করলেন বিজেপিতে, যে খবর ইতিমধ্যে রাজনৈতিক মহলে উত্তাল। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।